গুড মর্নিং। এখন আমি আছি আইএসবিটি চন্দ্রপুর। এটা আগরতলার একটা বাস টার্মিনাস। এখান থেকে গুয়াহাটির বাসও পাওয়া যায়। সকালবেলা শীতের এক সকালে আমরা বেরিয়ে পড়েছি ঘুরতে। আজকে আমরা একটা খুব সুন্দর জায়গায় ঘুরতে যাচ্ছি। তো ঘুরতে যেতে গেলে এখান থেকে আমাদেরকে বাস ধরে একটা জায়গায় যেতে হবে, সেখান থেকে আবার গাড়ি বুক করতে হবে। তো সকালবেলা খুব ঠান্ডা ছিল এখানে। আমাদের বাস স্ট্যান্ডে দিয়ে দিয়েছে, এবার শুধু ছাড়ার অপেক্ষা। ড্রাইভার দাঁড়িয়ে আছে এখানে, সূর্য উঠছে। এই বাসে করে প্রথমে আমরা যাব অমরপুর। ম্যাডাম এখন দৌড়ে দৌড়ে গাড়িতে জায়গা ধরতে যাচ্ছে, যদিও বাস একদমই ফাঁকা। আগরতলা থেকে অমরপুর অবধি আমাদের পার হেড বাস ভাড়া নিল 60 টাকা করে। শীতের মিষ্টি রোদ গায়ে লাগিয়ে সকাল সকাল আমরা ঘুরতে বেরিয়ে পড়েছি আগরতলা থেকে একটা খুব সুন্দর ডেস্টিনেশনে। পুরো ত্রিপুরা রাজ্যটাই এরকম পাহাড় আর জঙ্গলে ঘেরা। আজকে আমরা যে জায়গাটায় ঘুরতে যাচ্ছি সেই জায়গাটার নাম ছবিমুড়া। প্রায় অনেকক্ষণ বাস জার্নির পর আমরা অমরপুরে পৌঁছে এখান থেকে একটা অটো বুক করলাম ছবিমুড়া যাওয়ার জন্য। এখানে অটো ছাড়াও ছোট গাড়িও রয়েছে রিজার্ভ করে যাওয়ার জন্য। আমাদের অটো রিজার্ভ করতে 400 টাকা নিল। অমরপুর আগরতলা থেকে প্রায় 80 কিলোমিটার দূরে গোমতী জেলায় অবস্থিত একটা জায়গা। রাজা অমর মাণিক্যর নামে এই জায়গার নাম হয়েছে অমরপুর। গ্রামের মধ্যে দিয়ে আঁকা বাঁকা পাহাড়ি পথ ধরে আমরা এগিয়ে চললাম ছবিমুড়ার দিকে। এখানে অনেক উপজাতির মানুষের বসবাস। প্রায় আধ ঘন্টা অটো জার্নির পর আমরা পৌঁছে গেলাম ছবিমুড়া। এখান থেকে আমাদের স্পিড বোটে করে এবারে একটা সুন্দর রাইডে যেতে হবে, যেটা আমাদের পার হেড খরচা 150 টাকা করে। দুদিকে পাহাড়ের মাঝখান দিয়ে বয়ে চলেছে গোমতী নদী। এই গোমতী নদী দিয়েই আমাদের এই স্পিড বোট রাইডে যেতে হবে। তো এখন আমরা স্পিড বোট বুক করতে এসেছি। তো এটাই এখানকার প্রধান নদী, গোমতী নদী। আর গোমতী নদীর দুদিকেই রয়েছে পাহাড়। আজকের ওয়েদারটাও খুব সুন্দর, চারিদিকে পরিষ্কার নীল আকাশ আর পেঁজা তুলোর মতো মেঘ। আর এখানকার এয়ার কোয়ালিটিও খুব ভালো। এখানে পলিউশন প্রায় নেই বললেই চলে। তো এই যে নিচে যে স্পিড বোটটা রয়েছে, এই স্পিড বোটে করেই আমরা এবারে জার্নি করব গোমতী নদী ধরে। এই গোমতী নদী ত্রিপুরার মধ্যে দিয়ে বয়ে গিয়ে বাংলাদেশে গিয়ে মেঘনা নদীতে গিয়ে মিশেছে। এই স্পিড বোটগুলোয় শেয়ারেও যাওয়া যায়, আবার পুরো রিজার্ভ করেও যাওয়া যায়। শেয়ারে গেলে পার হেড খরচা পড়ে 150 টাকা, আর রিজার্ভ করে গেলে সেক্ষেত্রে পুরো স্পিড বোটে যে 18টা সিট রয়েছে 18টা সিটের ভাড়া দিয়ে যেতে হবে। তো বোট জার্নি শুরু হতেই আমরা প্রথমে দেখতে পেলাম এখানকার যে মেন আকর্ষণ, পাহাড়ের গায়ে খোদাই করা সুন্দর দেবদেবীর মূর্তি। এখানে শিব, বিষ্ণু এবং কার্তিকের খোদাই করা মূর্তি রয়েছে। দুদিকে পাহাড় আর ঘন জঙ্গলের মধ্যে দিয়ে এই বোট জার্নিটা ছিল ভীষণ সুন্দর। আস্তে আস্তে আমরা গভীর জঙ্গলের দিকে এগিয়ে যাচ্ছিলাম। মনে হচ্ছিল আমরা যেন আমাজনে চলে এসেছি। পাহাড়ের গায়ে এই খোদাই করা মূর্তিগুলো প্রায় 1500 থেকে 1600 শতাব্দীতে নির্মিত হয়েছিল। রাজা অমর মাণিক্যর কোনো পূর্বসূরি অথবা এখানকার যে পাহাড়ি উপজাতিরা রয়েছে তারাই সম্ভবত এই পাহাড় কেটে মূর্তিগুলি তৈরি করেন। আজকে আমাদের সাথে কিছু স্কুলের বাচ্চারা রয়েছে যারা এক্সকারশনে এসেছে এখানে ঘুরতে। এখানে স্পিড বোটে করে এই জার্নির এক্সপিরিয়েন্সটা একেবারেই আলাদা রকমের ছিল।
অবশেষে আমরা চলে এলাম এখানকার যে মূল আকর্ষণ অর্থাৎ মহিষাসুর মর্দিনী মূর্তির সামনে, যেটা এখানকার যে স্থানীয় উপজাতি তারা চক্রক মা দেবী বলে পুজো করে। ভাবতে অবাক লাগে এই মহিষাসুর মর্দিনী মা দুর্গার মূর্তি আজ থেকে প্রায় 500 বছর আগে কেউ পাহাড় কেটে খোদাই করে নির্মাণ করেছিল। ঘন গভীর জঙ্গলের মধ্যে এরকম একটা নিদর্শন আমাদের প্রাচীন ভারতীয় সভ্যতা যে কত পুরনো তারই প্রমাণ। মহিষাসুর মর্দিনী মা দুর্গার মূর্তিটি এখানে প্রায় 10 মিটার উঁচু এবং 28 মিটার চওড়া। এখানে বোট এসে কিছুক্ষণ দাঁড়ালো, তো আমরা এই জায়গাটা কিছুক্ষণ ঘোরার পরে ফের আমরা এখান থেকে এগিয়ে চললাম একটা কেভের দিকে। এখানে জঙ্গলের মধ্যে রয়েছে একটা গুহা, সেই গুহাতে যাওয়ার জন্য আমাদেরকে একটা ট্রেক করতে হবে। তো আমরা আস্তে আস্তে এগিয়ে চললাম সেই গুহার ট্রেকের পথে। তো বোটটা এসে এক জায়গায় দাঁড়ানোর পর সেখান থেকে আমাদের ট্রেকিং শুরু হলো। ঘন জঙ্গলের মধ্যে দিয়ে আমাদেরকে ট্রেক করে সেই গুহার দিকে যেতে হবে। চারিদিকে স্যাঁতস্যাঁতে ঘন জঙ্গল, যেন আমাজনের রেন ফরেস্টের মতো। জঙ্গলের মধ্যে দিয়ে এরকম বাঁধানো পথ রয়েছে, সেই পথ ধরে আমরা এগিয়ে চললাম সেই গুহার দিকে। এই জঙ্গলের মধ্যে এক একটা জায়গা এরকম রয়েছে যেখানে রোদের আলো আসে না বললেই চলে। ত্রিপুরা ট্যুরিজম থেকে এরকম সুন্দর করে পথ বাঁধানো রয়েছে যাতে আমাদের পুরো গুহা অবধি ট্রেক করতে একটু অসুবিধা হয়নি। এইটা ছবিমুড়ার কেভ। কেভের ভিতরে লাইট নেই তাই কিছু দেখতে পাচ্ছি না। এবারে আমাদের ঘরে ফেরার পালা। আস্তে আস্তে আমরা ফিরে চললাম স্পিড বোটের দিকে। এখানে বোটটা আমাদের জন্য প্রায় 1 ঘন্টা অপেক্ষা করেছিল। যাবো, হেল্প করবো আগে নেমে? বিকেলের পড়ন্ত রোদ গায়ে লাগিয়ে ছবিমুড়াকে বিদায় জানিয়ে আমরা এবারে ফিরে চললাম। যদিও এত সুন্দর জায়গা থেকে ফিরে আসতে একটুও মন চাইছিল না। গোমতী নদী আর এই জঙ্গল যেন আমাদেরকে ভীষণভাবে টানছিল। বোট রাইড শেষ করে এবারে আমরা এগিয়ে চললাম একটা ব্রিজের দিকে। আমি আগে যাচ্ছি। ত্রিপুরা থেকে প্রচুর লোকজন এখানে শীতকালে পিকনিক করতে আসে। এখানে থাকার জায়গাও কিছু তৈরি হচ্ছে দেখলাম। আগামী দিনে যারা ত্রিপুরা ছবিমুড়াতে ঘুরতে আসবে তারা হয়তো এখানে নাইট স্টেও করতে পারবে। ছবিমুড়াকে বিদায় জানিয়ে আমরা আস্তে আস্তে এগিয়ে চললাম অমরপুর বাসস্ট্যান্ডের দিকে। যে অটোটায় করে এসেছিলাম সেই অটোটায় করেই এবার আমরা ফিরে চলেছি। সারা দিনের অনেক স্মৃতি সঙ্গে নিয়ে অমরপুর থেকে বাস ধরে আমরা ফিরে চললাম আগরতলার দিকে। যদিও ছেড়ে আসার একটুও মন ছিল না। কেউ ত্রিপুরা ঘুরতে আসার প্ল্যান করলে অবশ্যই করে ছবিমুড়া ঘুরতে আসবে। ত্রিপুরার মধ্যেও যে এত সুন্দর একটা জায়গা রয়েছে তা এখানে না এলে হয়তো জানতেই পারতাম না। এই জার্নি চাইলে আগরতলা থেকে গাড়ি রিজার্ভ করেও আসা যায়, আবার পাবলিক ট্রান্সপোর্টও রয়েছে যাওয়ার জন্য।
কেউ বাজেট ট্রাভেল করতে চাইলে এভাবে বাসে করেও আসতে পারে ঘুরতে। এরকম অনেক সুন্দর সুন্দর অফবিট জায়গার ভিডিও দেখতে চাইলে আমার ইউটিউব চ্যানেলটা একদমই সাবস্ক্রাইব করতে ভুলবে না। সবাইকে জানাই অ্যাডভান্স হ্যাপি নিউ ইয়ার, আর দেখা হচ্ছে পরের ভিডিওতে।